আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম সেই জনপ্রিয় সাইদুল ভাইয়ের কাছে। ভাই সাইদুল ভাই না সাইদুর ভাই কোনটা? সাইদুর ট্যাটু নামে চিনে, এটা আমার খুবই অপছন্দ নাম ট্যাটুটা, কারণ ওইটা না দিলে আসে না। এমনি আমার নাম হলো সাইদুর রহমান ভুইয়া, আর কি সাইদুর। আচ্ছা, সাইদুর রহমান ভাইয়ের হাতে ট্যাটু দেখতেছেন, বুকেও, যেহেতু কমিউনিটি গাইডলাইনের কারণে বুকটা পুরোটা খুলেই দেখাইতে পারতাম নাকি ভাই? জি ভাই, যেহেতু ভায়োলেশন আসবে এর জন্য আমরা দেখাচ্ছি না। আসবে এই জন্য দেখাইলাম না, কিন্তু এই ভাই দীর্ঘ বছর ধরে ট্যাটু দিয়ে তার শরীর পুরোটা ঢেকে ফেলেছে, কিন্তু স্বপ্নে এমন কিছু দেখেছে যার কারণে আজকে সে ট্যাটু থেকে মুক্তি চাচ্ছে, নিজেকে মুক্তি দিচ্ছে, এবং সে চিন্তা করছে যে যা বাংলাদেশে বা যে কোনো জায়গায় অনেকে ট্যাটু ভুলবশত করে ফেলেছে, সেটা মানে যাতে মোছা যায় সেই ব্যবস্থা করেছেন। তো কিভাবে এই চিন্তা চেতনা আসলো ভাই একটু বলেন। আসলে ভাই আমি ছোটকাল থেকে ট্যাটু পছন্দ করি, আমি 1998 থেকে ট্যাটু করি। তো 2020 সালে এসে হঠাৎ করে আমি জানতাম যে ট্যাটু করা হারাম, কিন্তু মানতে নারাজ আমি। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইস্যু বানাইতাম, এই যে লোম আছে, পানির আগে অজু হয়, বিভিন্ন টিভিতে মিশা কথা কইছি, জানি কিন্তু মানি না। হ্যাঁ মানি না। পরে আমি আমি আমার টাকাই খাই, পরে আমার চাচার ফ্যামিলিতে গেলাম 4 জন সন্তান সহ। তো খাক, সমস্যা নেই, আমি 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 তো 2টা এতিমখানাও চালাই, এই কথা লাভ নাই, 600 লোক খাই, এটি গনায় ধরি না আমি। তো ওনাদের যখন জানাজায় গেলাম, চাচা মারা গেল, ওখান থেকে আমার অপমান করে এলাকার লোকজন বের করে দিল। এলাকার লোক তো আর জানে না যে আমার টাকা এরা খায়। পরে এলাকায় ভালো অপমান অবস্থ হয়ে বললাম, পারে না ধরে মানুষ মারে। তার কারণ হলো যে এরকম একটা হারাম লোক হারাম কাজের এরে দিয়া যদি জানাজা অংশগ্রহণ করে, হয়তো পরকালে সমস্যা হতে পারে। তো যাই হোক ভাই, মন খারাপ করে আমি সবকিছু ছেড়ে দিলাম। ঠিক 6-7 দিন পরে হঠাৎ করে ফজর রক্তে আমি যখন উঠি, মানে হঠাৎ করে ঘুম ভাঙে। ঘুম ভাঙার আগে আমি একটা স্বপ্ন দেখি যে আমার বউ বাচ্চা রাস্তায় দাঁড়ায় কাঁদতে আছে, যে আমার হাজবেন্ডের লাশটা একটু গোসল করার লোক নাই, দাফন করার লোক নাই, কান্নাকাটি করতেছে। তো আমার ঘুম তো ভাঙলো, পুরো শরীর ছেড়ে দিছে। আমি তাড়াতাড়ি এই শীতের মধ্যে ঠান্ডা মাইনা গোসল করার পরে শরীর কাঁপতেছে, ভয়ে কি কাঁপা, আমি শরীর ঘামা শুরু। পরে আমি বলে বললাম, দেখো আমি আমার ছেলেকে আসলে মাওলানা বানাবো, যেহেতু আমার ব্যাকআপ লাগবে, আমার তো মানুষ লাশ নামাবে না। কয় না, নামাবে, আমার বাড়ি থেকে লোক আসবে। আমি আমার বুঝা হয়ে গেছে কি নামাবে, আমার বুঝা শেষ। এক জায়গাতে তো দৌড়ে নিয়ে ধাওয়া খাইলাম, স্বপ্ন দেখতে যে রাস্তা রাস্তা তোমরা কান্দতে আসো, আমি ব্যবসাটা বন্ধ করে দিব। তো কই, তো এই ব্যবসা বন্ধ করে তুমি খাইবা কি, 2 বাচ্চা লয়ে জামু কই, তুমি তো এমন ঘর বাড়ি করে দিয়ে যাও নাই যে এখনো ভাড়াই থাকতেছে। আমি তাহলে একটা কাজ করি, দরকার রিক্সা চালাই খাম। কয় আবেগ দিয়ে চলবে না, তুমি তাড়াতাড়ি কাজ গুছাও। পরে তারপর আমি ব্যবসাটা বন্ধ করে দিই। কিছু সেভিংস ছিল, ওইটা নিয়ে কিছু টাকা পয়সা গুছিয়ে ব্যাংক ট্যাঙ্ক থেকে লোন টোন করে পরে এই মেশিন পত্র নিয়ে রিমুভের কাজ শুরু করলাম। আস্তে আস্তে করে কাজ হচ্ছে। সবাই আমাকে মাফ করে দিবেন যাদের সন্তানদের আমি হাত পা ট্যাটু করে তাদেরকে বিপদে ফেলাইছি, এবং আমি সবাইকে এগুলো ক্লিয়ার করে দিছি। 40-50 হাজার কাস্টমারের বেশি তো করি নাই জীবনে। এই যে মোটামুটি সবই রিমুভ হয়ে গেছে 4-5 বছরে। যাই হোক, এই যে আপনি যে বিষয়টা বলেন, এটা হলো ধর্মীয় অনুভূতি থেকে একটা বিষয় যে আপনি তুলে ধরছেন, যে ধর্মীয় অনুভূতি। অনেকে এটা অনেকের পরে যে মৌলবাদী চিন্তা চেতনা, এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু এটা ছাড়াও ধর্মীয় ভাবে বাদ দিলেও কিন্তু শারীরিক ভাবে কোনো ক্ষতি আছে কিনা এই বিষয়ে। হ্যাঁ, আপনার ট্যাটু করলে স্কিন ক্যান্সার হয়, স্কিনে বিভিন্ন ধরনের রোগ হয়, ডিজিজ হয়, ঝামেলা আছে, অনেক প্রবলেম আছে। এগুলো না করে ভালো, রক্ত দিতে পারবেন না, একটা ভালো চাকরি পাবেন না, সরকারি চাকরিতে মেডিকেলে বাধা প্রদান করবে, বিদেশে যাবেন জব ভিসায়, স্টুডেন্ট ভিসায়, মেডিকেলে এখন ছাড় দেয় না, ঝামেলা যাবে, এটি না করাই ভালো। তবে আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগবে না, আপনাকে আপনি যারা যারা করছেন না না, দেখলে জঙ্গলি লাগে, কে বুঝতে স্মার্ট লাগে। সেটাই তো আমি বললাম, যারা ভাবে যে স্মার্ট লাগে, কিন্তু আপনি যারা করছেন তারা ব্যতীত অন্য কেউ বুঝবে না যে আসলে ট্যাটু করে ক্ষতিটা আরে বেশি হয়েছে না লাভ বেশি ডাইরেক্ট হয়েছে। জঙ্গলি বাপ মা রাস্তাঘাটে কথা শুনে সন্ন্যাস গুলি। এখন আমরা যারা বাঙালি রয়েছি, বাঙালিদের তো হয়তো শখের বশত আমরা ট্যাটু করেছি, অনেকেই করেছি, কিন্তু হয়তো শরমে বলতে পারতেছি না, বা কোথায় গেলে যে সঠিক সমাধানটা পাবো সেটা আপনারা অনেকেই জানেন না। তো ইদানিং দেখছি যে এই সাইদুল ভাই সেই বিষয়টা নিয়ে অনেক ভিডিও দিচ্ছে। তো সেই এখান থেকে ভাই, আপনি এই পর্যন্ত ট্যাটু উঠেছেন কয়টা? 1-2 লাখ। 1-2 লাখ। তো এটা কত দিনের মধ্যে পুরো পরিপূর্ণ রিমুভ হয়? কত 3-4 বার আসলে আমাদের এখানে হয়ে যায়, অন্যান্য জায়গায় 20 বার হয় না, শুধু শুধু নিয়ে ঘুরায়। অনেকে হয়তো ভাববে যে আপনি আসলে মানুষের কাছ থেকে টাকাও বেশি নিবেন কিনা, বা এই বিষয় না টোটাল না, বেশি আমি বলি বেশিটা কি, মেশিন তো দামি মেশিন, দামি মেশিন দিয়ে কাজ করলে সমস্যা হয়। দামি মেশিন কোনটা? সবই দামি মেশিন, কোটি টাকার মেশিন। এটা ট্যাটু রিমুভ করার সব এগুলা ট্যাটু রিমুভ, স্কিনের বিভিন্ন কাজের বিভিন্ন মেশিন আছে, আমাদের অভাব নাই। কি আসলে আরেকটা বিষয় জানার রয়েছে, কি কি কাজ করে, শুধু কি ট্যাটু? না না, এখানে স্কিন কেয়ারের বিভিন্ন কাজ করা হয়, যেমন ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আঁচল রিমুভ, মেস্তা রিমুভ, মাসা রিমুভ, কাটা দাগ রিমুভ, জন্ম দাগ রিমুভ, ব্রণের গর্তের সমস্যা, ব্রণ থেকে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে সেগুলো ঠিক করা যায়। মেস্তার সমস্যা, মেস্তার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা যায়। স্কিনের হাজারো কাজ আমরা করি। আমাদের শুধু স্ক্রিনের নাম্বার একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবেন, সমস্যার ছবি পাঠাবেন, আমরা গ্যারান্টি সহকারে আপনার ওই সমস্যাগুলা সমাধান দিয়ে দিব। ঠোঁটের কালো দাগ ঠিক করা যায়, কালার ঢুকাবেন না, কালার থাকে না। আইব্রু করবেন না, আইব্রু ডাইরেক্ট ট্যাটু স্কেল মাইক্রো ব্লেডিং গুলা চালায় দেয়। তিল করবেন না, এগুলো ডাইরেক্ট ট্যাটু করার লগে লগে আপনার মুসলমানের থেকে বাদ, গোসল টোসল হবে না, নামাজ রোজা হবে না।
তো ভাই আরেকটা বিষয়, মজার একটা বিষয় আছে, আপনি কি পুরো শরীরেরটাই করেন নাকি? পুরা হোল বডি? ছেলেদের করি, মেয়েদের শুধু মুখটা করি। মেয়েদের শুধু মুখের কাজ করা হয়, হাত আর পার কাজ করা হয়, এর বেশি কিছু না। আর ছেলেদের ফুল বডি, ট্রান্সজেন্ডারদের ফুল বডি না, ট্রান্সজেন্ডারদের মুখটাই করি, ফুল বডি করি নেই কখনো। তো প্রিয় দর্শক, আপনারা যারা এখনো অনেকে রয়েছে যে ট্যাটু করে বিপদে রয়েছেন, এই সাইদুল ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। তো এই আর কি, আমরা আসলে আসলাম, আমাদেরও খুব ভালো লাগলো দেখে যে না আসলে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর যদি কেউ এই বিপদে পড়ে থাকে তাহলে অবশ্যই তো এই নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।